152টি লাঠি পাওয়া গেছে আপনি যে আজকে সব মিলে কি জানবেন? এটা আমার জানা নেই যে কোথায় 152টি লাঠি পাওয়া গেছে, তাহলে এটা তো থানা পুলিশ বা এরকম জায়গায় থাকলো। ওনারা মূলত কি বলবো যে জনগণের কাছে মানে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে এরকম কথা বলছেন। আমরা যে বিষয়গুলো নিয়ে এখানে এসেছি তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ঢাকা 6-এর সবগুলো নির্বাচনী অফিস ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবদের বিল্ডিংয়ের ভাড়াটিয়া। এ বিষয়ে আমরা জানুয়ারিতে লিখিত দিয়েছিলাম, প্রায় 1 মাস হয়ে গেল। আজকে রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা জিজ্ঞাসা করলাম যে উনি যে চিঠিটা সিইসিতে ফরওয়ার্ড করেছিলেন তার কোনো রিপ্লাই আছে কিনা। উনি বলছেন যে এটার কোনো রিপ্লাই উনি পান নাই। আমি বললাম তাহলে আপনি ফার্দার ইনিশিয়েটিভ কি? উনি বলছেন যে আপনারা নির্বাচন কমিশন সচিবের কাছে যেতে পারেন, উনি এটার ব্যাপারে ফয়সালা দিবেন, কারণ নির্বাচন কমিশনের এখতিয়ার আছে কোথায় অফিস থাকবে কি থাকবে না। আমরা বলতে চেয়েছি যে দেখেন, একটা থানা নির্বাচন অফিস, সেখানে ব্যালট থেকে শুরু করে নিয়ে গোপনীয় অনেক কিছু যায়। সেই বিল্ডিংয়ের 2-3টা ফ্লোরে তারা ভাড়া থাকে, বাকি ফ্লোরগুলো ইশরাক সাহেবের অন্য অন্য ভাড়াটিয়া বা নিজেরা তারা ইউজ করে। সেই বিল্ডিংয়ের থেকে কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব, এবং সেই বিল্ডিংয়ের এতদিন চাকরি করা যে স্টাফগুলো, সেই স্টাফগুলো হচ্ছে ইশরাক সাহেবের আত্মীয় স্বজন বা তাদের যারা ম্যানেজার, তাদের সাথে একটা সখ্যতাই থাকতে পারে। সেগুলো দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন। এই বিষয়গুলো লিখিত অভিযোগ দেওয়ার পরও আমরা কোনো সদুত্তর পাই নাই। আমরা সিইসিতে যাব, ইনশাল্লাহ সিইসিতে যেয়ে আমরা কথা বলবো। আর অনেকগুলো অভিযোগ আমাদের পক্ষ থেকেও অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু এটা আমলে নেওয়া হচ্ছিল না। আমলে না নেওয়ার কারণে আমি আজকে সরাসরি ওনার সামনে সেগুলো দিয়েছি। উনি আমার সামনেই ম্যাজিস্ট্রেটকে ফোন করিয়েছেন এবং এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে বলিয়েছেন। বিশেষ করে একটা নির্বাচনী কেন্দ্র বুলবুল ললিত কলা একাডেমি, এটা 37 নম্বরে, সেই কেন্দ্রের নিচেই বিএনপির অফিস, এবং সেই অফিসটা এখনও চলমান। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। 34 নম্বর ওয়ার্ড, সিদ্দিক বাজার, আলু বাজার, নাজিরা বাজার, এই এলাকায় বংশালে মানে আপনার পোস্টার পলিথিনের ভিতরে দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পোস্টার যে পলিথিনের ভিতরে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এটার কারণে পরিবেশ কী হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। এই যে বিঘ্নতা ঘটানো হচ্ছে, এ কারণেই কিন্তু মূলত আমরা 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 বলছি যে এ ব্যাপারে ব্যবস্থা নেবে। আরও কিছু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আমরা সেই ব্যাপারগুলো ওনাকে অবহিত করেছি। উনি আশ্বস্ত করেছেন যে ওনারা কী করবেন, আমাদের এই ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে বলে এ ব্যাপারে তদারকি করা হবে। আরেকটি কথা আমি ওনাদেরকে বলতে চেয়েছি, সেটি হচ্ছে যে আপনার ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব আছে নিজেরা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এটা দেখা, কিন্তু এটা আমরা ঢাকা 6-এ যেটা দেখছি যে প্রতিপক্ষ বা পাল্টা অভিযোগ ছাড়া ওনারা কোনো প্রকার নির্বাচনী আচরণবিধি মেনটেন হচ্ছে কিনা এটা মেনটেন করছেন না। এ ব্যাপারেও রিটার্নিং কর্মকর্তা উনি আমাকে আশ্বস্ত করেছেন এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন এবং আরও বেশি ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট ইনভলভ হবে, সে ব্যাপারে আমরা কথা বলেছি। ইতিমধ্যে সন্ত্রাসীরা তৎপর হয়ে উঠছে, অস্ত্র উদ্ধার নাই, এবং সে ব্যাপারে অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের গ্রেপ্তারের ব্যাপারে জনমনের স্বস্তি নিয়ে আসার, যে ভোট কেন্দ্রে তারা নিরাপদে যেতে পারবে এবং অমুসলিমরা যে ভোট দিতে যেতে পারবে তাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমি দাবি জানিয়েছি। সেটা হচ্ছে যে তার মানে আপনার বিরুদ্ধে সকালে যে অভিযোগ আমরা দেখেছি, সেটি তো আপনি মানে সেটার সত্যতা বা না, এটার কোনো ভিত্তি নাই। এই অভিযোগ করার জন্য উনি করেছেন। এবং আজকে আপনাদের মাধ্যমে একটা কথা আমি বলতে চাই, বাংলা ভিশন নামে একটা মিডিয়া আছে, এটা প্রতিদিন ইশরাক সাহেবের ক্যাসেটটা যায়, সেখানে আমাদের নামও উচ্চারণ করলে মনে হয় বাসুরের। একটা মিডিয়া এভাবে ব্লাইন্ড হতে পারে না। এটা আপনারা দেখবেন যে একজনকে কতক্ষণ ধরে নিয়ে নিউজ করে। এটা মিডিয়ার মানে কলঙ্ক। আমরা মনে করি মিডিয়া এরকম মানে পক্ষপাতিত্ব করতে পারে না, এটার সুযোগ নেই। মূলত ওখানে একটা মব সৃষ্টির চেষ্টা করেছিল, সেনাবাহিনী গিয়েছিল, পুলিশ গিয়েছিল, যাওয়ার পরে এটা একটা ভোট কেন্দ্র, সেখানে ছাত্রদের মানে ক্রিকেট খেলার
কয়েকটা স্টাম্প পেয়েছে। এই স্টাম্পকে কেন্দ্র করে আমি যতদূর শুনেছি তারা বলছে লাঠি সোঁটা পেয়ে গেছে। লাঠি সোঁটা বা স্টাম্প যেটাই হোক না কেন, এটা অবৈধ কোনো কিছু না। এটা খেলাধুলার জন্য স্টাম্প ছাত্ররা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা রেখেছে, সেখান থেকে তো মানে অস্ত্র পাওয়া যায় নাই, বরঞ্চ ওনারা অস্ত্রধারীদের সাথে মিটিং করছেন, ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন এবং এখন জনবিচ্ছিন্ন হয়ে এরকম উল্টাপাল্টা বলছেন। ধন্যবাদ।